মেসি ইভেন্টে কলকাতায় যেটা হয়েছে, এই ঘটনার দায়ীকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমরা দেখেছি মেসিকে হাত ধরে টানছেন, সেলফি তুলছেন। খেলার মাঠে পলিটিশিয়ানদের ইনভলভমেন্ট কোনো দরকার নেই ভিআইপি কে নিয়ে প্লেয়ার সাথে হাত মিলানোর জন্য, ফটো অফ করার জন্য। আই থিঙ্ক দ্য স্পোর্টস অ্যান্ড দ্য প্লেয়ার্স হ্যাজ টু বি প্রায়োরিটি। ভিআইপি ঢুকবে, ভাষণ স্পিচ দেবে, হ্যান্ডশেক করবে। It is not about VIP, politicians, bureaucrat or any actors or anything. It is about sport and the sports person. ভারতীয় ফুটবল কতটা অন্ধকারে? এই at this moment নিশ্চয়ই অনেক অন্ধকারই আছে, বিকজ উই ডোন্ট নো আইএসএল কবে হবে, আই লিগ কবে হবে। ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে খারাপ লাগে না যে ফুটবল, ইন্ডিয়ার ফুটবলের অবস্থা এতটা খারাপ? শহরের শীতলতম দিনে দৌড়লো শহর কলকাতা। ওয়ার্ল্ড 25K এর প্রধান অতিথি প্রাক্তন ভারতীয় ফুটবলের অধিনায়ক বাইচুং ভুটিয়া। বাইচুং, শহর এত সুন্দর দৌড়চ্ছে, হাজার হাজার মানুষ দৌড়চ্ছে, এটা অদ্ভুত অ্যাটমসফিয়ার, এবং এটাই কলকাতার প্রাণ, যে স্পোর্টস সিটি, স্পোর্টস লাভাররা প্রচুর আছেন। এবং কি ফিলিংসটা হচ্ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে? আজকে যে টাটা স্টিল 25K কলকাতা ম্যারাথন তো অনেক ভালো অর্গানাইজ হয়েছিল, অ্যান্ড মোস্ট অফ অল আই থিঙ্ক ইউ হ্যাড সাম অফ দ্য বেস্ট রানার্স ওয়ার্ল্ডের, যে রানার্স, আফ্রিকান রানার্স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যারাথন রানার্সগুলো এখানে এসে with Indian runners সাথে I think they get that opportunity. Indian marathon runners কেউ opportunity পায় to compete with the best, and overall I think atmosphere was so good, so positive, and energy level was so high and very very well organized, and I think it is shown that Kolkata and we can also organize one great world's level স্পোর্টস প্রোগ্রাম। শীতের সকালে নিজে যখন ফুটবল খেলতে প্র্যাকটিস করতে একটু তো কষ্ট হয় সকালবেলা আসতে, কিন্তু এই শহর যেভাবে সকালবেলা দৌড়চ্ছে, অনেক পজিটিভ ভাইবস পাওয়া যাচ্ছে। নিশ্চয় আজকে মনে হচ্ছিল না একবার আমিও দৌড়ে? না, ওয়েদার আজকে অনেক একটু ঠান্ডা ছিল, বাট আই থিঙ্ক ইটস অ্যান আইডিয়াল ওয়েদার ফর ম্যারাথন, অ্যান্ড নিশ্চয় আজকে ওয়েদার অনেক ভালো সহযোগ দিচ্ছে, and I think the runners must have enjoyed it, because it's good to always run with this, and it's not very very cold, but it's nice. Kolkata I think standard একটু ঠান্ডা আছে, but I think the runners really enjoyed it. বাইচুং, যখন এই বিষয়টা আমরা কথা বলছি 21শে ডিসেম্বর, এখনো আমরা জানি না ভারতীয় ফুটবলের আইএসএল কবে হবে। ফেডারেশনের মিটিংয়ে জোটের যে একসাথে টুর্নামেন্ট হওয়ার কথা, সেটা না করে দেওয়া হয়েছে, মানে ক্লাব জোটের একসাথে। বাইচুং, কি মনে হচ্ছে ভারতীয় ফুটবল কতটা অন্ধকারে? এই at this moment নিশ্চয়ই অনেক অন্ধকারই আছে, বিকজ উই ডোন্ট নো আইএসএল কবে হবে, আই লিগ কবে হবে, and then different tournaments, in different format tournaments gulo, youth level tournaments gulo. So I think it's definitely in a very very difficult situation, but I'm sure every federation, every sport goes into some kind of difficult phase, and hopefully I think after 6-7 months Supreme Court is told federation নতুন constitution করার জন্য, and then hopefully elections, and then maybe নতুন body এসে I think we'll have to make sure that everything is start from the scratch and start a new beginning. বাইচুং, একজন প্রাক্তন ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে খারাপ লাগে না যে ফুটবল, ইন্ডিয়ার ফুটবলের অবস্থা এতটা খারাপ? মানে এবং এর জন্য দায়ীকে আপনি বারবার বলেছেন, কল্যাণ চৌবের কথা প্রকাশ্যে নাম বলেছেন। ভারতীয় ফুটবলের এই যে খারাপ দিন, দুর্দশার দিন কতটা কষ্ট দেয়? নিশ্চয়, বিকজ আমি তো এখন থেকে বলছি না, I said it 3 years ago. I think it's going to be a very difficult thing, and over the last 3 years I think the damage অনেক ज़्यादा হয়েছে, because to come from 100 ranking to 142 and it might go to 150 to recover, I think that's going to take long time. No, I think it's entire situation. Obviously federation should have initiated forming a constitution long time, as soon as the body was formed, election happened, and the World Cup under-17 girls war pore, I think the federation should have taken initiative to form the constitution, and ওইটাকে হোল্ড রেখে, and then also negotiation with the new contract, which was almost 2-3 years left, should have started much earlier. But now you can't help it. I think now we'll have to see how we can start. যত তাড়াতাড়ি আইএসএল শুরু হবে অত ভালো ফুটবলের জন্য। বাইচুং, যখন আইএসএল কবে হবে আমরা জানি না, তখন আরেকটা বড় মিসঅ্যাপ হয়ে গেছে মেসি ইভেন্টে। মেসি ইভেন্টে আপনি ছিলেন, দিল্লিতে ছিলেন, কলকাতায় ছিলেন না, আমন্ত্রণ ছিল, আসতে পারেনি। মেসি ইভেন্টে কলকাতায় যেটা হয়েছে, যুব ভারতীর যে অবস্থা হয়েছে, নিশ্চয়ই এটা খুব কষ্ট দিয়েছে সব মানুষকে। গোটা বিশ্বের কাছে ইন্টারন্যাশনালি ইন্ডিয়া, বেঙ্গলের মাথা নত হয়েছে।
এই ঘটনার দায়ীকে হয়তো একজন নয়, আপনার কি মনে হয় কোথায় মিসম্যানেজমেন্ট হলো? See, I think it's very unfair to blame anybody. But obviously, organizers, I feel sorry for them. But when you organize such big event, then mishap only, I think organizers will have to take the blame. But unfortunately, I think it was beyond this control, organizers' control, because there were unwanted people stadium in Bitore. And you can imagine, because Messi is one in a lifetime experience. And Messi, obviously, I don't know when he's going to come or not come to India ever again. And we've got one iconic sports person in the world who everybody would want to see and watch him and have a glimpse of Messi. And then the football fans, Messi fans don't get it. Happens. But unfortunately, I think there were few unwanted people should have actually had that sense of letting the football fans see Messi and given that space. But that didn't happen and it's very unfortunate. আমার একটু সরাসরি প্রশ্ন, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমরা দেখেছি মেসিকে হাত ধরে টানছেন, সেলফি তুলছেন, এটা স্পষ্ট হয়েছে। খেলার মাঠে পলিটিশিয়ানদের ইনভলভমেন্ট একজন স্পোর্টসম্যান হিসেবে, যদিও আপনি নিজেও পলিটিশিয়ান, নিজের পলিটিক্যাল দল আছে, নিজেও ভোটে দাঁড়িয়েছেন, কিভাবে দেখেন? উচিত না উচিত না? See, I think এইটা সবাই থেকে বেস্ট I think example কি what not to do, what all to do. And it's just not Bengal or Arupdar. I think if you look at the entire India, I think যখন কোনো বড় স্পোর্টিং ইভেন্ট হয়, there's always VIP culture থাকে. And actually, any sporting event, কোনো দরকার নেই ভিআইপি কে নিয়ে প্লেয়ার সাথে হাত মিলানোর জন্য, ফটো অপ করার জন্য। আই থিঙ্ক দ্য স্পোর্টস অ্যান্ড দ্য প্লেয়ার্স হ্যাজ টু বি প্রায়োরিটি। এখানে কোনো বড় ইভেন্ট থাকলে ভিআইপি ঢুকবে, ভাষণ স্পিচ দেবে, হ্যান্ডশেক করবে। ইট ইজ নট অ্যাবাউট ভিআইপি পলিটিশিয়ানস, bureaucrat or any actors or anything. It is about sport and the sports person. And that is where this culture in India has to stop. It has to be about that sports and the event. আমার লাস্ট কোশ্চেন, তোমার এই কথা থেকেই যে স্পোর্টসে অলওয়েজ স্পোর্টস পার্সন কি দায়িত্ব নেওয়া উচিত, বিভিন্ন যেমন ক্রীড়ামন্ত্রী হিসেবে হোক, হোয়াট এভার কোনো অ্যাসোসিয়েশনের হেড হিসেবে হোক, এবং মেসির জন্য মানুষ আসছেন কিন্তু ফুটবলের জন্য কেউ নেই, মানে সেরকম স্পন্সর নেই। এবং তোমার প্রিয় স্টেডিয়াম যেখানে তুমি হ্যাটট্রিক করেছো, সেটার অবস্থা নিশ্চয়ই দেখেছো কতটা ক্ষতি হয়েছে। কি মনে হয় স্পোর্টসম্যান কি আসা উচিত ওভারঅল? Not necessarily. I think anybody who's got passionate for the sport, একটু administrative skill আছে, at the same time knowledge about the sport থাকতে হবে। Obviously sports person থাকলে it's much better because knowledge and passion টা থাকবে। But not all sports person becomes a good administration, and ওইটা দেখতেও পেয়েছি, and we've got a lot of examples on that. But yeah, I think sincerity, honesty, transparency has to be there, commitment has to be there, and the knowledge has to be there for the sports. And very sad because I think could have been avoidable, but fans who frustration বুঝতে হবে because they have come far away paying so much. But fans should have not destroyed the stadium. That's what I feel. Thank you. আমরা কথা বলছিলাম বাইচুং এর সঙ্গে, স্টেডিয়ামের ক্ষয়ক্ষতিতে যথেষ্ট কষ্ট পেয়েছেন বাইচুং, আর বাইচুং বলছেন যে ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি উচিত নয়। কার্যত নাম না করে ক্রীড়ামন্ত্রীর দিকেই আঙুল তুললেন বাইচুং ভুটিয়া। ক্যামেরায় খোকনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।